শীতকালে একটা পিকনিক হবে না সেটা আবার হয় নাকি, তাও আবার এরকম ঠান্ডায়। তো আজকে আমাদের পিকনিক স্পট হলো পায়রাডাঙ্গার শিবপুর ঘাট। এখানে রয়েছে একটা খুব সুন্দর পার্ক, যেখানে আমরা চলে গেছিলাম পিকনিক করতে। এই বছরের পিকনিকে এই জায়গাটা খুব সুন্দর বাছা হয়েছিল। এখানে রয়েছে বাচ্চাদের পার্ক, দেখতেই পাচ্ছ একটা ঢেকির ওপরে কতগুলো একসঙ্গে উঠেছে। ওদেরকে আর থামানো যায়নি, এত সুন্দর পার্ক দেখে ওরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিল না। এখানে বাচ্চাদের জন্য ছিল দোলনা, ঢেকি, স্লিপ, খুব সুন্দর সাজানো একটা গার্ডেন, আর পিকনিক করার জন্য খুব সুন্দর ব্যবস্থা। এই গার্ডেনের ভেতর ঢুকেই তোমরা দেখতে পারবে চারিদিকে সুন্দর করে গাছ দিয়ে সাজানো, আর এখানে পিকনিক স্পটের জন্য আলাদা আলাদা সুন্দর করে ব্যবস্থা করা আছে, রান্নার জন্য আলাদা ব্যবস্থা করা আছে। এই গার্ডেনটা কিন্তু 12 মাসই খোলা থাকে পিকনিকের জন্য। শীতকালে বেশি পিকনিক হয়, তাছাড়াও 12 মাস এখানে কিন্তু তোমরা এসে ঘুরতে আসতে পারবে। আর এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর একটা লোকেশন, কারণ এত সুন্দর করে বাগান সাজানো, তোমরা এদিক ওদিক ঘুরলে দেখতে পারবে। জায়গায় জায়গায় রয়েছে বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ, এগুলো। তো বাচ্চাদের সারাটা দিন কিন্তু এই পার্কে নিয়ে আসলে খুব ভালো কেটে যাবে। আর এই পার্কের পাশেই কিন্তু রয়েছে গঙ্গা, একদম পার্ক থেকেই পাশে দেখা যায় গঙ্গা, যেটা পায়রাডাঙ্গা মঙ্গলদ্বীপের ঘাট। তোমরা চাইলে এখান থেকে ঘাট পেরিয়ে মঙ্গলদ্বীপও ঘুরে আসতে পারো। তো আজকে আমাদের এই পিকনিক স্পটে এসে সারা দিন খুব মজা হলো। সারাদিন আমরা খুব আনন্দ করলাম, মজা করলাম, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করলাম, আশেপাশের জায়গাগুলো ঘুরলাম, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি। আসলে সত্যি কথা বলতে শীতকালে একটা পিকনিক না হলে ঠিক শীতকালটা জমে না, তাই সেই জন্যই আমিও চলে আসলাম এই পিকনিকের জন্য। এসে দেখো বাচ্চাদের দলে নাম ভিড়িয়ে আমিও শিং ভেঙে বাচ্চাদের দলে ঢুকে দোলনা চাপতে শুরু করে দিয়েছি। এই দোলনাটা কে বসেনি, বুড়ো থেকে বুড়ি, ছোট বাচ্চাদের থেকে বড়রা, সবাই কিন্তু এই দোলনাটায় এসে চেপেছে একবার হলেও। তারপর আর কি বাচ্চাদের সঙ্গে একটু মেতে গেলাম ব্যাডমিন্টন খেলায়, চেষ্টা করলাম যাতে একটু খেলতে পারি। পিকনিকে গিয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগে না, সারাটা দিনই এরকম টই টই করে ঘুরে বেড়ালাম, খেলাধুলা করলাম। নাচানাচি তো হবেই, পিকনিকে আবার নাচানাচি হবে না সেটা হয় নাকি? শেষ পাতে কিন্তু জমিয়ে নাচানাচি হলো। জমিয়ে নাচের পর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আশেপাশের সাইড সিনতে। পাশেই রয়েছে পায়রাডাঙ্গার শিবপুর ঘাটের গঙ্গা, এখান থেকে চাইলে তোমরা মঙ্গলদ্বীপ যেতে পারবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।